সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে তোমাদের সপ্তম শ্রেণীর অনুষ্ঠিত ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্ন দেওয়া হলো। দেখো শিক্ষার্থী, তোমাদের জন্য নির্দেশনা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি করো। এখানে তোমরা নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো এবং আয়োজনে অংশগ্রহণ করেছো। এরকম একটি ইসলামিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করতে দেখেছো বা শুনেছো, অভিজ্ঞতার আলোকে নিচে সেই কাজগুলো করো। এক নম্বর বলছে কি, এক নম্বর কাজ ইসলামী উৎসবে কথা বলি। আর এখানে কি বলছে, ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখা। 2 নম্বর অভিজ্ঞতা হচ্ছে কি বলছে, যে অভিজ্ঞতা বিনিময় করি তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছক বানিয়ে পূরণ করো। তো দেখো আমাদের এখানে কি বলছে, ছকটাতে বলছে যে আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি এটা তোমাকে লিখতে হবে। তারপরে বলছে আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে। আর তৃতীয়টা কি বলছে, দেখো যে বন্ধুর দেখা উৎসব এবং অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি সেগুলোকে আমাদের সুন্দরভাবে লিপিবদ্ধ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে প্রশ্নগুলো আসে সেগুলো পাওয়ার জন্য। যাই হোক, আমরা পরবর্তী আলোচনায় যাই। তো এবার কি বলছে দেখো আমাদের পরবর্তী আলোচনায় আমাদের বলছে দেখো যে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে তুলে নাও। আর 3 নম্বর বলছে যে বিধিবিধানের কথা জানাই। এখানে বলছে যে তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো। তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধান প্রয়োগ হচ্ছে সেগুলো লিখো। আর 4 নম্বর বলছে যে ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করো। 1 নম্বর বলছে যে মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করছো। সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। পরিকল্পনায় কী কী থাকতে হবে দেখো, সময় ও স্থান নির্বাচন, আমন্ত্রিত অতিথি নির্বাচন এবং দায়িত্ব বন্টন এবং নিমন্ত্রণের চিঠি। তো এই ছিল প্রশ্ন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আর দেরি না করে প্রশ্নগুলো সমাধান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রশ্নগুলোকে সমাধান করে বারবার বাসায় একটু প্র্যাকটিস করো এবং আমাদের চ্যানেলে আবারও বলছি, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন প্রশ্ন পাওয়ার জন্য। ধন্যবাদ।